আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে যারা বিশ্বকাপ উপলক্ষে কানাডা যেতে চাচ্ছেন অথবা কানাডার ট্যুরিস্ট ভিসা নিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা এই সম্পর্কিত বিস্তারিত জানতে চাচ্ছেন যে আপনারা কিভাবে ভিসাটা অ্যাপ্লাই করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে বা কিভাবে আপনার ফাইলটা প্রসেস করলে কিভাবে আপনার ফাইলটা সাবমিট করলে ভিসাটা পাওয়ার একটা চান্স থাকবে সেই সম্পর্কে জানতে চান আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থেকে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। আমার ভিসা কনসালটেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো জুন মাস থেকে কিন্তু কানাডা, মেক্সিকো এবং ইউএসএ তে যে ফুটবল বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সেই কারণে কিন্তু বাংলাদেশ থেকে বা কানাডাতে যে আপনার ট্যুরিস্ট ভিসার যে রিকোয়ারমেন্টগুলো আগে ছিল সেগুলো কিন্তু অনেকটা শিথিল করা হয়েছে এবং বাংলাদেশ থেকে কিন্তু অনেকের একটা স্বপ্ন আছে যে কানাডা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে তারা কানাডাতে অ্যাপ্লাই করবে, সেখানে তারা ভিসাটা অ্যাপ্রুভাল নিয়ে কানাডাতে তারা যাবে। তো এই যে একটা স্বপ্ন তাদের ভিতরে আছে, তারা কিন্তু অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে আসলে কানাডার ট্যুরিস্ট ভিসাটা এই সময়টাতে সহজ হবে কিনা। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে বর্তমান সময়ে কিন্তু এই যে প্রতিটা দেশই কিন্তু তাদের একটা নির্দিষ্ট একটা টার্গেট থেকে যে এই ফেস্টিভ্যালে তাদের এত সংখ্যক ট্যুরিস্ট আসবে, তাদের দেশে ঘুরবে এবং তাদের যে অর্থনৈতিক চাকাটা আছে সেটা কিন্তু আরো প্রবৃদ্ধি করবে। তো সেই স্বপ্নটা নিয়েই কিন্তু প্রতিটা দেশে বিভিন্ন ফেস্টিভ্যালে আয়োজন করে থাকে এবং এর মধ্যে কিন্তু সবথেকে বড় যে অনুষ্ঠান সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। তো আমরা জানি যে বিশ্বে যখন ওয়ার্ল্ড কাপ হয় তখন কিন্তু শুধু যেই দেশে ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হয় সেই দেশ না, পুরো বিশ্বই কিন্তু আপনার একটা উন্মাদনার জোয়ারে ভাসতে থাকে। তো বর্তমানে 2026 বিশ্বকাপও কিন্তু তার ব্যতিক্রম নয় এবং এই বিশ্বকাপ যেহেতু আপনার কানাডাতে অনুষ্ঠিত হবে, তো কানাডার সরকারও বা কানাডার যে ইমিগ্রেশন সিস্টেম আছে তারাও কিন্তু একটা টার্গেট নেয় যে এই বিশ্বকাপ উপলক্ষে তারা এত ডলার রেমিটেন্স কামাবে বা এরকম তাদের অনেক ধরনের আপনার যে আশা থাকে বা একটা টার্গেট থাকে। তো সেই কারণে কিন্তু ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আপনার ইউএসএও তাদের যে ইমিগ্রেশন নীতি বা তাদের যে ভিসা সিস্টেম আছে সেটাতে কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসছে এবং কানাডাও কিন্তু অনেক বেশি পরিবর্তন নিয়ে আসছে। তো আপনাদের যদি বর্তমান সময়ে কানাডার ট্যুরিস্ট ভিসার জন্য বা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে যদি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। এবং যদি আপনি একটা ওয়ার্ল্ড কাপের টিকিট ক্রয় করতে পারেন বা কোনো একটা ভালো কোনো ম্যাচ, যেমন আপনি যে কানাডার ওয়ার্ল্ড কাপের যে কানাডার যে ম্যাচগুলো আছে এই ম্যাচের টিকিট যদি একটা সংগ্রহ করতে পারেন এবং কানাডার ফুটবল টিম সম্পর্কে যদি টুকিটাকি জ্ঞান অর্জন করতে পারেন বা সেই জন্য আপনি যদি তাদের সম্পর্কে যদি আপনি কভার লেটারে কিছুটা লিখতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটা পাওয়ার সম্ভাবনা 90% থেকে 95% বেড়ে যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি কানাডার ট্যুরিস্ট ভিসা বা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত কোনো বিষয়ে কোনো কিছু জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।